আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। সাবেক এক প্রধানমন্ত্রী বেশ দম্ভ ভরে একবার বলেছিলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এখন সম্পদের পরিমাণ মাত্র 15,44,62,065 টাকা। আজ বিকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী বা স্বামীর 30 জুন 2024 ও 30 জুন 2025 তারিখের সম্পদের বিবরণী প্রকাশ করা হলো। এতে দেখা যায় প্রধান উপদেষ্টার 1 বছর আগে সম্পদ ছিল 1,40,39,673 টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী মেয়াদি আমানত বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার প্রভৃতি কারণে তার সম্পদ 1 বছরে বেড়েছে। তার স্ত্রী ডক্টর আফরোজি ইউনুসের সম্পদের পরিমাণ 1,27,63,360 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আছে বাণিজ্য উপদেষ্টা। তার সম্পদের পরিমাণ 91,65,10,895 টাকা। 1 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 91,10,98,842 টাকা। আর সবচেয়ে কম সম্পদের মালিক হলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার সম্পদের পরিমাণ 12,56,879 টাকা। আর উপদেষ্টা হওয়ার আগে তার সম্পদ ছিল 4 লাখ টাকার। তারই সতীর্থ সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পদ 15,34,714 টাকা। আরেক আলোচিত উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের পরিমাণ 1,60,98,232 টাকা। উপদেষ্টা হওয়ার আগে তার সম্পদ ছিল 1,48,10,433 টাকা। এই 1 বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে 12 লাখ টাকার কিছু বেশি। পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদের পরিমাণ 1,12,72,924 টাকা। 1 বছর আগে তার সম্পদ ছিল 2,25,65,055 টাকা। 1 বছরে এই উপদেষ্টার সম্পদ কমেছে 1 কোটি টাকারও বেশি। এছাড়া অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সম্পদের পরিমাণ 7,16,15,026 টাকা। 1 বছর আগে যা ছিল 7,10,49,718 টাকা। এদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সম্পদের পরিমাণ 2,93,11,158 টাকা। 1 বছর আগে যা ছিল 2,86,86,609 টাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সম্পদের পরিমাণ 2,77,20,774 টাকা। 1 বছর আগে তার সম্পদ ছিল 2,61,65,889 টাকা। এছাড়া 1 বছর আগের তুলনায় চোখে পড়ার মতো সম্পদ বেড়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের। 1 বছর আগে তার সম্পদ ছিল 98,22,007 টাকা। 1 বছরে তার সম্পত্তি বেড়েছে প্রায় 1,54,00,000 টাকা। এখন তার সম্পদের পরিমাণ 2,52,99,269 টাকা। জানা গেছে, উত্তরাধিকার সূত্রে গৃহ ও কৃষি সম্পত্তি পাওয়ায় তার সম্পদের পরিমাণ বেড়েছে। জ্বালানি, সড়ক ও সেতু উপদেষ্টা ফাউজুল কবিরের সম্পদের পরিমাণ 6,72,55,337 টাকা। নৌ পরিবহন, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের সম্পদের পরিমাণ 3,51,12,854 টাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সম্পদের পরিমাণ 2,15,18,026 টাকা। তার সম্পদ কমেছে। 1 বছর আগে তার সম্পদ ছিল 2,26,92,026 টাকা। তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের পরিমাণ 2,99,89,501 টাকা। 1 বছর আগে তার সম্পদ ছিল 1,40,00,000 টাকা। 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবে। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।